এই যে আমরা আজকে যেই মাঠে বসলাম, এই বাড়ির মালিকও তো নাই, আছে? উনিও তো মারা গেছেন, কত সুন্দর বাড়ি রেখে গেছেন, নিতে পারছেন? অতএব আমাদের ভিতরে সর্বপ্রথম একটা জিনিসের ভয় আনতে হবে যে মৃত্যু একদিন আমাদের হবেই। মৃত্যু থেকে কেউই রেহাই পাবো না, মৃত্যুর হাত থেকে কেউই বাঁচতে পারবো না। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর যন্ত্রণা সত্যই আসবে, মৃত্যুর যন্ত্রণা সত্যই আসবে, যা থেকে তোমরা অব্যাহতি চেয়ে আসছো। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্যই আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যা থেকে তোমরা পালাবার চেষ্টা করতেছ, কিন্তু মৃত্যুর হাত থেকে পালাইতে পারবা না। 100 গজ মাটির নিচে গেলেও মালাকুল মউত আজরাইল হাজির হবে। মৃত্যু এমন একটা সাবজেক্ট, খেয়াল করবেন কথাগুলো, মৃত্যু এমন একটা সাবজেক্ট, এমন একটা অধ্যায়, এমন একটা বিষয়, যেই বিষয়ের ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। আছে? ইখতিলাফ বুঝেন নাই, মতবিরোধ নাই, না শব্দ নাই। আছে? আপনাদের যদি জিগাই কাকা আপনি মারা যাবেন, জি। আপনি মারা যাবেন, জি। এটা যদি হিন্দুরে জিগাই, জি। বৌদ্ধরে জিগাই, জি। খ্রিস্টানের জিগাই, জি। ইহুদিরে জিগাই, জি। নাসারারে জিগাই, জি। মুনাফিকদের জিগাই, জি। মারা যাব, সবাই একমত, ভিন্ন কোনো পোষণ কেউই করে না। মৃত্যু এমন একটা সাবজেক্ট যে যার ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই, কারো কোনো ইখতিলাফ নাই, ভিন্ন কোনো মত নাই। সে মুসলমান হোক বা অমুসলমান হোক, হিন্দু হোক বা খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক বা ইহুদি হোক, যেই ধর্মেরই হোক না কেন, মৃত্যুর বিষয়ে কাহারও কোনো ইখতিলাফ নাই, মতবিরোধ নাই, মতৈক্য নাই, সবাই একমত। এখন একটা বিষয়, মৃত্যু তো হবে, সবাই মারা যাব, ঠিক না? কিন্তু এই মৃত্যুটা দুই ধরনের। কয় ধরনের বলেন? কয় ধরনের? দুই ধরনের। এখন আপনি বলতে পারেন হুজুর মৃত্যু আবার দুই ধরনের কিভাবে হয়? মুনাফিকদের জন্য এক ধরনের মৃত্যু, আর মুমিনের জন্য এক ধরনের মৃত্যু। মালাকুল মউত আজরাইল সবার সামনে আসবেন, কিন্তু দুই ধরনের রূপ নিয়ে আসবেন। সুদখোর, ঘুষখোর, মুনাফিক, মুশরিক, কাফের, ইহুদি এবং আল্লাহর সাথে যারা শিরক করে তাদের সামনে এক ধরনের রূপ নিয়ে আসবেন। আর যারা মুমিন, মুত্তাকিন, সলিহিন, সাদিকিন, আল্লাহ তাআলার খাস বান্দা, তাদের সামনে আরেক ধরনের রূপ নিয়ে আসবেন। মৃত্যু তো হবেই, কিন্তু মৃত্যুর দুই ধরনের রূপ ধারণ করবেন। কেমন রূপ? নেককারের জন্য এক রূপ, বদকারের জন্য আরেক রূপ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও ভাই আজরাইল, আপনি যখন বদকারের জান কবজ করেন তখন আপনার রূপ কেমন হয় আমি একটু দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আজরাইল, আপনি যখন বদকারের রূপ কবজ করেন আপনার রূপ কেমন হয়, আপনাকে দেখতে কেমন দেখায় আমি একটু দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম,
আমি যখন বৎকারের রূপ কবজ করি, আমার রূপ অন্যরকম হয়ে যায়, আপনি দেখে সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আজরাইল, আমি দেখতে পারবো, সমস্যা নাই, আমাকে দেখাও। আজরাইল বললেন, ও পয়গম্বর ইব্রাহিম, তাহলে আপনি একটু ঘুরে তাকান, আমি রূপ দেখাই। আপনি একটু ঘুরে তাকান, আমি বললে আপনি আমার দিকে তাকাইবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরে তাকাইলেন। যখন আজরাইল বললেন, ও পয়গম্বর, আপনি আমার দিকে তাকান। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইলেন, বেহুশ হইয়া জমিনে পড়ে গেলেন। এমন ভয়ঙ্কর রূপ ধারণ করলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইলের রূপ, এমন রূপ দেখলেন, চোখ দুইটা অনেক বড় বড় হয়ে গেছে, চক্ষু দিয়া আগুনের সীসা বের হচ্ছে, কান দিয়া আগুনের সীসা বের হচ্ছে, নাক দিয়া আগুনের সীসা বের হচ্ছে, শরীরের পশমগুলা অনেক বড় বড় হয়ে গেছে, পশমগুলা কাটা যুক্ত হয়ে গেছে, দুর্গন্ধ বের হচ্ছে, বিশাল আকৃতির হয়ে গেছে, চেহারাটা বিস্তৃত হয়ে গেছে, চেহারার মতো নাই, কেমন জানি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আজরাইল, আমি মনে করি একজন নাফরমানের জন্য তুমি আজরাইলের এই রূপটাই যথেষ্ট, আর কোনো আযাবের প্রয়োজন নাই। ইব্রাহিম বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রূপ, একজন বৎকারের জন্য যখন জান কবজ করবে, এইটাই যথেষ্ট, আর আল্লাহ তাআলার আযাবের প্রয়োজন হয় না। এমন যদি অবস্থা হয় একজন পয়গম্বরের, আমাদের কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের কি অবস্থা হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, এটা শুধু বৎকারের জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন, কিন্তু আপনার উম্মতের ভিতরে যারা নেককার হবে, আমলি হবে, মুত্তাকিন হবে, সলিহিন হবে, সাদিকিন হবে, আপনার ওই উম্মতের জান যখন কবজ করব, আপনার উম্মত টের পাবে না। কেমন টের পাবে না? সন্তান মায়ের বুকে দুধ যখন পান করতে করতে ঘুমায়া যায়, সন্তান মায়ের দুগ্ধ পান করতে করতে ঘুমায়া যায়, যেমন টের পায় না কখন জানি খাইতে খাইতে ঘুমায় গেছে। মালাকুল মউত আজরাইল বলেন, ওগো আল্লাহর নবী, আপনার কিছু উম্মতের জান এমন ভাবে কবজ করব, আপনার কিছু উম্মতের নেক বান্দার জান এমন ভাবে কবজ করব, যেমন মনে হবে আপনার উম্মত মায়ের দুগ্ধ পান করতে করতে ঘুমায়া পড়ে। অতএব মৃত্যু হবে দুই ধরনের, বুঝতে পারছেন তো? দুই ধরনের মৃত্যু, নেককারের জন্য এক ধরনের মৃত্যু, বদকারের জন্য আরেক ধরনের মৃত্যু। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল মাউতি সাকারাত। রাসূল বলেন, মৃত্যু সত্যই আসবে, মৃত্যুর হাত থেকে পালাবার কোনো রাস্তা নাই, সবাই মারা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। কুল্লু নাফস, যে প্রাণীর প্রাণ আছে, কুল্লু নাফস
যেই প্রাণীর প্রাণ আছে ওই প্রাণী দুনিয়া ছেড়ে চলে যাবে। নেককার বান্দা যে নাকি দুনিয়া ছেড়ে চলে যাবে সে তো আল্লাহ তাআলার জান্নাতেই চলে যাবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, ও প্রশান্ত আত্মা, ও প্রশান্ত হৃদয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ফিরে যাও, ইরজিই ফিরে যাও, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ইলা রাব্বিকি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও, তোমার পালনকর্তার নিকট। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আমার জান্নাতে প্রবেশ করো। এই কথা, এই আয়াত কার জন্য? নেককার বান্দার জন্য, কোন বদকারের জন্য এই আয়াত না। এই যে আজকে আমরা সমাজে গুনাহ করি এর একটাই কারণ, আমাদের ভিতরে মৃত্যুর ভয় নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, কে কখন চলে যায় কেউই বলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু কালকে মেরাজ, ঠিক না? কালকে কিন্তু মেরাজ, মেরাজের আলোচনা তো আলহামদুলিল্লাহ আমাদের আকরাম ভাই করছেন, সবাই টুকটাক টাচ দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন দেখা হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আজরাইল, আপনি যখন জান কবজ করেন একসাথে একই সময় একই টাইমে আপনি কিভাবে জান কবজ করেন? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতে যেই লাঠিটা দেখতেছেন, এই লাঠির ভিতরে দুনিয়ার প্রত্যেকটা মানুষের নাম এবং ঠিকানা এই লাঠির ভিতরে লেখা আছে। সুবহানাল্লাহ। এবং আমার এই পাশে যে গাছটা দেখতেছেন, এই গাছের ভিতরে, গাছের পাতায়, এই পাতায় পাতায় প্রত্যেকটা মানুষের নাম ও ঠিকানা লেখা আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার সামনে একটা প্লেটের ভিতরে কিছু পিঁপড়া, একটা প্লেটের ভিতরে কিছু পিঁপড়া যদি ছেড়ে দিয়ে আপনাকে বলা হয় যে আপনি ধরেন, তখন কিন্তু আপনি যেই কয়টা ইচ্ছা ধরতে পারবেন, মারতে পারবেন, ঠিক না? একটা প্লেটে যদি দেয়, যেই কয়টা ইচ্ছা ধরতে পারবেন, মারতে পারবেন। ঠিক এই দুনিয়ার মানুষগুলা, এই দুনিয়াটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা প্লেটের মতো। যখন সময় হয়, যেই কটা ইচ্ছা ওইখান থেকে ধরে আনে। এখন কথা হলো, সব জায়গায় মালাকুল মউত যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। উনি হলেন নেতা, ওনার আন্ডারেও কিছু কর্মচারী আছে, আসেনি? আছে, যারা লোকগুলা সংস্কার করে। এখন পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বললেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন বান্দার হায়াত শেষ হয়ে যায় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে রিজিকের ফেরেশতা পাঠিয়ে দিয়ে তার রিজিক ওই পর্যন্তই সীমাবদ্ধ করে দেওয়া হয়। এবং এই গাছের পাতাটা আস্তে আস্তে হলুদ রং হতে থাকেন,
এবং পরে গিয়ে এই পাতাটা ঝরে পড়ে যায়, এবং তখন আমি আমার এই লাঠি থেকে ওই বান্দার নামটা মুছে ফেলি। মুসা মানেই রুহটা কবজ করা, ঠিক কিনা? আল্লাহর এক পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় থাকা অবস্থায় মৃত্যুর স্বাদ ভোগ করতে চেয়েছেন। মৃত্যুর যন্ত্রণা কিরকম তা দুনিয়ায় থাকতেই তিনি ভোগ করতে চেয়েছেন। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা অনুযায়ী পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে রূহটা বের করেন, সাময়িক সময়ের জন্য, অল্প কিছুক্ষণের জন্য বের করেন, আবার রূহটা ফিরিয়ে দেন। ফিরিয়ে দেওয়ার পরে বলেন, পয়গম্বর আমি যে আপনার শরীর থেকে রূহটা বের করছি, আপনার কাছে কি রকম অনুভূতি হয়েছে? পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার শরীর থেকে যখন রূহটা বের করছে, আমার মনে হয়েছে কে যেন আমার শরীর থেকে আমার চামড়াটা খুলে ফেলতেছেন, শরীর থেকে চামড়াটা কে যেন টেনে টেনে ছিঁড়ে ফেলতেছেন। এমন যন্ত্রণা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহর শপথকে বলি, আপনার রূহ যতটা সহজ করে কবজ করেছি, আমি আজ অবধি কাহারো রূহ এত সহজ করে কবজ করি না। আমরা আমল করব, খালি ওয়াজ শুনবো না, আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? গুনাহ ছেড়ে দিব, গুনাহ ছেড়ে দিব, আমরা আর গুনাহ করব না। কে কে রাজি ইনশাআল্লাহ? হাত তুলে দেখাই আল্লাহকে। আল্লাহ আপনি আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনি আমার বান্দা আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের ভিতরে যারা গুনাহ করার সুযোগ পাইছে কিন্তু গুনাহ করে নাই, গুনাহ করার সুযোগ পাইছে কিন্তু গুনাহ করে নাই, আমি আপনার ওই উম্মতকে এমন জান্নাত দিব যে জান্নাতের নাম হবে জান্নাতুল মাওয়া। গুনার সুযোগ পাইছে কিন্তু গুনাহ করে নাই, আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন জান্নাত দিবেন যে জান্নাতের নাম হবে জান্নাতুল মাওয়া। এক নম্বরে গুনাহ করা যাবে না, এক নম্বরে গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, অন্যের সম্পদ নিজের দখলে রাখা যাবে না। এখনো সময় আছে, একটু চিন্তা করে দেখেন, দুনিয়া থাকার জায়গা না, মাথাটা লাগাইয়া চিন্তা করবেন, চক্ষু দুটা বন্ধ করে চিন্তা করবেন, আল্লাহ দুনিয়ায় তো থাকতে পারবো না, দুনিয়া থাকার জায়গা না। আমার আগে আমার দাদা ছিল, সেও চলে গেছে, আমার বাবা ছিল, সেও চলে গেছে, আমিও আছি, একদিন আমিও থাকবো না। দুনিয়া হলেন একটা মুসাফির খানা, মেহমান খানা। এই যে যাদের কাছে আমরা দাওয়াত করছি, তারা কি আমাদের বাড়িতে থাকতে আইবো, ওয়াজ করে চলে যাবো? তিনিও মুসাফির, আমাদের জন্য কি মুসাফির, আমরাও এই দুনিয়ার জন্য মুসাফির, কেউই দুনিয়ায় থাকতে পারবো না। যেহেতু দুনিয়ায় থাকতে পারবো না, কেন আমি সুদ খাই, কেন আমি ঘুষ খাই, কেন আমি অন্যের সম্পদ আমার দখলে রাখি, কেন আমি অন্যায় করি, কেন আমি অবিচার করি, কেন আমি অন্যের উপরে জুলুম করি? এর একটাই কারণ, মৃত্যুর ভয় নাই। আপনি মনে করতেছেন আপনি 100 বছর বাঁচবেন, 100 বছর বাঁচবেন, টাকা পয়সা
ধন দৌলত এগুলা যদি মানুষকে যদি বাঁচায় রাখতে পারত, তাহলে আপনার নমরুদও দুনিয়া বাচ্চা থাকতো। ঠিক কিনা? এই যে ক্ষমতার মসনদ, এটা যদি মানুষকে বাঁচায় রাখতে পারত, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি পুরা পৃথিবীর রাজত্ব করছেন, উনিও বাচ্চা থাকতেন। এতে বোঝা গেল ক্ষমতার মসনদ আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে। কখন জানি মালাকুল মউত আপনার সামনে হাজির হয়ে যায়। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো, কবরের মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম